এমসিইউতে গ্যালাক্টাসের নামটা দিন দিন যত বেশি শোনা যাচ্ছে ঠিক তত বেশি ঘনীভূত হচ্ছে ভয়, কৌতূহল এবং উত্তেজনা। এই মহাজাগতিক দানব এলো থেকে, কে তাকে তৈরি করলো এবং সে কেন গ্রহ ধ্বংস করে বেড়ায়। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো অরিজিন অফ গ্যালাক্টাস, সিলভার সার্ফার ট্র্যাজিক ইতিহাস এবং একটি অদ্ভুত সত্য যা হলো ওয়াচার, যে কিনা গ্যালাক্টাস সৃষ্টির জন্য দায়ী। আজকে আমি এসেছি মার্ভেল কমিক্সের কিছু জ্ঞান তোমাদের উপর ছিটিয়ে দিতে, যা তোমাদের নিয়ে যাবে মার্ভেলের গভীর থেকে গহ্বরে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক ইনটু 10 মিনিটের আজকের ভিডিওটি। হাজার কোটি বছর আগে একটা ইউনিভার্স এক্সিস্ট করতো, আর সেই ইউনিভার্সে ছিল টা নামের একটি প্ল্যানেট। এই প্ল্যানেটের টেকনোলজি আজকের ইউনিভার্স থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল। এরা এমন একটি সভ্যতা ছিল যারা তাদের উন্নতির চূড়ায় পৌঁছেছিল, কিন্তু এখন তাদের ধ্বংস আসন্ন। একদিন স্পেস এক্সপ্লোরেশনের সময় তারা জানতে পারে যে তাদের ইউনিভার্সে শিগগিরই একটা বিশাল কসমিক ইভেন্ট করতে যাচ্ছে, যে ইভেন্টে পুরো ইউনিভার্স এমনকি তাদের প্ল্যানেটটাও ধ্বংস হয়ে যাবে, আর একটা নতুন ইউনিভার্সের জন্ম হবে। আজ আমরা যেটাকে বিগ ব্যাং নামে চিনি, সেটাই ছিল সেই ইভেন্ট। এই খবর জানার পর গ্যালন গ্যালাক্টাসের পূর্বের রূপ তার লোকদের সতর্ক করে। সে বুঝে যায় যে যদি এই ইভেন্ট বন্ধ না করা যায় তাহলে তাদের পুরো গোটা জাতিটা ধ্বংস হয়ে যাবে। তাই সে এক টিম তৈরি করে সায়েন্টিস্টদের নিয়ে এবং পরিকল্পনা করে এই কসমিক ইভেন্টকে থামানোর। এদিকে বিগ ব্যাং এর শুরু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং তার বিকিরণ থেকে ধীরে ধীরে প্ল্যানেটের মানুষ মরতেও শুরু করেছে। তখন গ্যালন তার টিম নিয়ে একটা স্পেসশিপ করে বিগ ব্যাং এর কোর বা কেন্দ্রের দিকে রওনা দেয়, এই আশা নিয়ে যে তারা এটাকে থামাতে পারবে। কিন্তু আশঙ্কা সত্যি হয়। কোরে প্রবেশ করার পর একে একে সবাই মারা যেতে থাকে। গ্যালন যখন তার শেষ মুহূর্তে পৌঁছায় তখন সে দেখতে পায় সেন্টিয়েন্স অফ দ্য ইউনিভার্স, কিছু কসমিক সত্তা যারা ইউনিভার্সের সৃষ্টি এবং ধ্বংস ঘটায়। বিগ ব্যাং এর সূত্রপাত তাদের মাধ্যমেই হচ্ছে। এই সেন্টিয়েন্স ও গ্যালনের একত্রিত হওয়ায় সৃষ্টি হয় এক নতুন শক্তি, এক শক্তিশালী এনার্জি ফর্ম। গ্যালন এখন আর মানুষ নয়, সে এক কসমিক সত্তায় পরিণত হয়েছে। তখন সে তার স্পেসশিপে ঘুরে বেড়াতে থাকে ঘুমন্ত অবস্থায়। এই সময় এক ওয়াচার সেই স্পেসশিপকে দেখে ফেলে এবং থামিয়ে দেয়। মার্ভেল ইউনিভার্সে ওয়াচারের কাজ হলো সবকিছু দেখা, কিন্তু কখনো হস্তক্ষেপ না করা। যদিও কয়েকবার সে হস্তক্ষেপ করেছে এবং সেটাই ভবিষ্যতে বড় কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনা ছিল তেমনই একটি মুহূর্ত। ওয়াচার স্পেসশিপ থামাতেই গ্যালন ঘুম থেকে জেগে ওঠে, কিন্তু সে আর আগের মতো সাধারণ প্রাণী নয়, সে এখন গ্যালাক্টাস, এক নতুন ভয়ঙ্কর কসমিক সত্তা। এরপর সে সেই শিপে থেকেই কসমিক শেল তৈরি করে এবং তার চূড়ান্ত রূপ পেতে শুরু করে। তার স্পেসশিপ বা শেল বহু আলোকবর্ষ পাড়ি দিয়ে চলে আসে আর্কিওপিয়ান নামের এক প্ল্যানেটের কাছে। গ্যালাক্টাস তখন তার শক্তির জন্য সেই প্ল্যানেটকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে, তার সব এনার্জি শুষে নেয়। এরপর গ্যালাক্টাস এমন হাজারো প্ল্যানেট কনজিউম করতে থাকে। সে তার স্পেসশিপের ভাঙ্গা অংশগুলো দিয়ে আরেকটা শিপ বানায়, যার নাম রাখে টা 2, তার পুরনো প্ল্যানেটের সম্মানে। এভাবেই সে একদিন পৌঁছায় জেন লা প্ল্যানেটে, যেখানে থাকতো নরিন র্যাড। নরিন গ্যালাক্টাসকে প্রশ্ন করে, তুমি কি কেবল নিজের ক্ষুধা মেটানোর জন্য কোটি কোটি প্রাণ বাঁচানো এই প্ল্যানেটগুলো ধ্বংস করবে? গ্যালাক্টাস জবাব দেয় যে এই কাজ তাকে খুশি করে না। সে কেবল সেই প্ল্যানেটগুলো বেছে নেয় যেখানে মানুষ নেই, শুধু গাছপালা বা পশু আছে। কিন্তু এমন প্ল্যানেট খুঁজে পাওয়া খুবই কঠিন। তখন গ্যালাক্টাস তার কসমিক শক্তি দিয়ে নরিন রেডকে পরিণত করে সিলভার সার্ফারে, এক স্পেস হেরাল্ড, যার কাজ হলো গ্যালাক্টাসের জন্য উপযুক্ত প্ল্যানেট খুঁজে বের করা। কমিক্সের স্টোরি লাইনে নরিনের একটি ভালোবাসার গল্পও আছে, যা তাকে আরো মানবিক করে তোলে। প্রথম দিকে সিলভার সার্ফার বেছে নিত এমন সব প্ল্যানেট যেখানে বুদ্ধিমান প্রাণী নেই, কিন্তু গ্যালাক্টাস বুঝতে পারে ওই সব প্ল্যানেট থেকে সে তেমন এনার্জি পাচ্ছে না। তখন গ্যালাক্টাস নরিনকে শর্ত দেয়, তুমি বুদ্ধিমান প্রাণীর প্ল্যানেট দেখাতে পারো, কিন্তু তার বদলে আমি জেন লাকে কখনো কনজিউম করব না। বছরের পর বছর সিলভার সার্ফার এই কাজ করে যায় এবং এক সময় তারা পৌঁছে যায় আর্থে। গ্যালাক্টাস যখন পৃথিবীকে ধ্বংস করতে আসে তখন ফ্যান্টাস্টিক ফোর তার বিরুদ্ধে দাঁড়ায়। হিউম্যান টর্চ গ্যালাক্টাসের শিপ টা 2-তে যায়, যেখানে থাকে একটি মারাত্মক অস্ত্র, আল্টিমেট নালিফায়ার। এটি একমাত্র অস্ত্র যা গ্যালাক্টাসকে ধ্বংস করতে পারে। এই অস্ত্রের কথা ওয়াচারই জানিয়েছিল, সেই ওয়াচার যে এক সময় গ্যালাক্টাসের জন্ম দেখেছিল। শেষে গ্যালাক্টাস বলেছিল, আমাকে এই অস্ত্র দিয়ে দাও, আমি ফিরে যাব এবং কখনো পৃথিবীর দিকে ফিরে তাকাবো না। ওয়াচারও বলে যে গ্যালাক্টাস হলো সৃষ্টি এবং ধ্বংসের ভারসাম্য, ওকে যেতে দাও। ফাইনালি গ্যালাক্টাস অস্ত্র নিয়ে চলে যায়, কিন্তু সে আবার ফিরবে। এই ছিল গ্যালাক্টাস এবং সিলভার সার্ফারের পুরো কমিক বুক অরিজিন স্টোরি। তো বন্ধুরা, খুবই সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরলাম মার্ভেল কমিক বুক অ্যাকুরেট অরিজিন স্টোরি অফ গ্যালাক্টাস। গ্যালাক্টাস শুধুমাত্র একটি ভিলেন নয়, সে একটা মহাবিশ্বের ভারসাম্য রক্ষাকারী শক্তি। তার সৃষ্টি যতটা ভয়ঙ্কর, তার পিছনের দর্শন ততটাই গভীর। আর ওয়াচার, যে শুধু একটি পর্যবেক্ষক ছিল না, সে ছিল একটা ভুল সিদ্ধান্তের অংশ।
যার ফলাফল আজ আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে দেখতে পাচ্ছি। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলটা যেন না হয়, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে ইনফোটেইনমেন্টের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস এন্ড স্টে ইনফোসড।